হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন ঘড়িতে বাজে রাত 2:30। আর এত সকাল সকাল উঠে রেডি হওয়ার কারণ হচ্ছে রুবাইয়া যেরকম শঙ্করবাবুর ব্যাঙ্গালোর যায়, সেরকম আজকে ব্যাঙ্গালোর যাচ্ছে। ওর ভোর 5টার সময় ফ্লাইট। তো আমি যাচ্ছি ওকে ড্রপ করতে। আর ওদের স্কুলের কনফারেন্স থাকলে ওদের ফ্লাইটগুলো এরকম সময় দেয়, কিছু করার নেই। তো বেরোই। আর এখানে ম্যাডাম গুড মর্নিং। কতটা ফ্রেশ, সুন্দর ঘুম পাচ্ছে। দেখি ফ্লাইটে যদি একটা ছোট্ট ঘুম দেওয়া যায়। ইচ্ছে কবে? কালকেই, এটা বেশি দিন না, আজকে গিয়ে কালকে ব্যাক। তো একদিনের জন্যই যাচ্ছে, কালকে আবার 8টা না 8:30টার সময় ফ্লাইট আছে। তো যাই হোক, যাই ড্রপ করে আসি। বেরিয়ে পড়েছি। আর রাতের কলকাতা একদম ফাঁকা, গাড়িও চলে এসছে। তো চলো যাই এবার। টাটা, সাবধানে যাবো। রুবাইয়া তো চলে গেল, এবার আমি বাড়ির দিকে যাই। তার আগে প্রত্যেকবার এয়ারপোর্টে আসলে যেটা করি সেটা হচ্ছে 1 কাপ কফি। তো সেটা খাবো, খেয়ে তারপরে বাড়ি যাবো। এবার ঘুম থেকে উঠে গেলে আর সঙ্গে কত তাড়াতাড়ি ঘুম আসতে চায় না, একটু কফি টফি খাই তারপর যাবো। কফি খেয়ে বাইক বুক করলাম, এখন ওয়েট করছি বাইক আসলে তারপর বেরোবো। তো একটা জিনিসটা শেয়ার করার ছিল যে এয়ারপোর্ট বলো বা স্টেশন বলো, এগুলো কিন্তু কোনোদিনও থেমে থাকে না। যতই রাত হোক, যতই সকাল হোক, সবসময় মানুষের ভিড় লেগেই আছে। যাই হোক, এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখি ঘুম আসে কিনা, তারপর দেখছি কী করা যায়। এই জাস্ট বাড়ি ঢুকলাম, 3:45 মতন বাজে। রুবাইয়াকে ফোন করেছিলাম, ও চেক ইনও হয়ে গেছে, কারণ ওর সেরকম লাগেজ ছিল না, জাস্ট হ্যান্ডব্যাগই ছিল। তো ওর সেরকম টাইমও লাগেনি চেক ইন করতে। তো এখন ওয়েট করছে, 5টার সময় ফ্লাইট ছাড়বে। আমি আপাতত ড্রেস ফ্রেস চেঞ্জ করে দেখি ঘুমাই কি না। ঘুম যদি আসে তাহলে ঘুমাবো, নাহলে দেখা যাক কী করা যায়। শনিবারটা কীভাবে কাটাচ্ছি না কাটছি, কালকেও চলে আসবো, অসুবিধা নেই। আজকের দিনটা কীভাবে কাটাবো না কাটাবো সব শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড নাইট।